This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে সরানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান জেনারেটর, সরানো হচ্ছে বায়ো টয়লেট। এখনো অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত জানাননি জুনিয়র ডাক্তাররা। তাহলে ফ্যান বায়ো টয়লেট খোলা হচ্ছে কার নির্দেশে? জুনিয়র ডাক্তারদের অভিযোগ ডেকোরেটরদের চাপ দিচ্ছে পুলিশ, চাপ দেওয়ার অভিযোগ মিথ্যে। পাল্টা দাবি পুলিশের তরফ থেকে। আমরা ছবি দেখাচ্ছি, ছবিটা একবার দেখুন, এই মুহূর্তের ছবি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এক অদৃশ্য শক্তি, মানে সেখান থেকে এবং তার স্পেশাল ব্রাঞ্চ থেকে প্রত্যেকদিন আমাদের ডেকোরেটরদের কাছে ফোন আসছে, তারা কতটুকু কি দিয়েছেন, কি করছেন, আর কোনো কাজ করছেন কিনা, নানা রকম খোঁজ নেওয়া হচ্ছে, কাইন্ড অফ মিষ্টি করে বলা হচ্ছে। আজকে হয়তো সেরকমই একজন ছোট ডেকোরেটর, যার হয়তো ক্ষমতা নেই অতখানি যে সে এটা থেকে রুখতে পারে, তাকে বলা হয়েছে এবং তারা রীতিমতো হাত জোর করে কাচুমাচু করে তার আমাদের এখান থেকে ফ্যানগুলি নিয়ে বার করে গেল। এবং যখন তাদের বলা হলো আপনাদের কি লাগবে বলুন, আপনার যদি কোনো পেমেন্ট লাগে বলুন, তারা তখন বললো আমাদের ক্ষমা করে দেন, আমরা বেরিয়ে যাচ্ছি। তারা কার পক্ষে কারা বলছে কোন একজন ব্যক্তি বলেছেন, কিন্তু সেই নাম আমাদের পক্ষে বলা সম্ভব নয়, আমাদেরকে ক্ষমা করবেন। তো আপনারা বুঝতেই পারছেন কি ব্যাপার ঘটছে। আমরা এই জিনিস ঘটতে দেবো না, আমরা দরকার হলে হাত পাখা নিয়েই এখানে বসে থাকবো, কিন্তু আমরা এই জিনিস ঘটতে দেবো না। আমরা তো বলেছিলাম কালকে যে আমরা এখনো বিশ্বাস করি যে ডাইরেক্টিভ যেটা উনি বলেছেন পাস করবেন, তার জন্য মেইলটা আমরা ড্রাফট করে পাঠাবো। আমাদের আশ্বাস ছিল যে ওরা হয়তো রিটার্ন একটা ডাইরেক্টিভ দেবে, কিন্তু এই যে অনাস্থা এবং নানা রকম ভাবে যে এই জায়গাটা থেকে আমাদের তুলে দেওয়ার চেষ্টা, এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে দেখবে না। আমরা ডাক্তাররা তো ভালো চোখে দেখছিই না। নাকি পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য, বা ডেকোরেটরদের চাপ দেওয়া হয়েছে জিনিস ওঠানোর জন্য। আমি ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি যে পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে কোনো রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য। আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি এবং এখনো বলে রাখছি, যদি জুনিয়র ডক্টরদের এই সংক্রান্ত কোনো সহযোগিতা আমাদের কাছে যদি দরকার হয়, আমরা ওনাদের সহযোগিতা করতে সবসময় রেডি আছি। আমাদের ডাক্তারবাবুদের মাধ্যমে কিছু মালপত্র আমরা এখানে পাঠিয়েছিলাম, ওনাদের কিছু দরকার ছিল। তো ইলেকট্রিক্যাল ব্যাপারটা আমি বলতে পারবো না কি হচ্ছে, কেন তুলে নিতে বলছে সেগুলো আমার কাছে কোনো তথ্য নেই। এটা যিনি পাখা সাপ্লাই করেছেন বা দিচ্ছেন কেন তুলে নিয়ে গেছে আমরা জানি না, আমাদের কাছে তথ্য নেই। তবে ডাক্তারবাবুর তরফ থেকে আমাদের তরফ থেকে ডেকোরেটর অ্যাসোসিয়েশনকে যোগাযোগ করা হয়েছিল। আমাদের কাছে কে দিয়েছে না দিয়েছে পুরো তথ্যটা আমরা দেখে তারপরে আপনাদেরকে জানাবো যথাসময়। ডাক্তারবাবু যদি কোনো দরকার হয়, অনেক পরিচিত ডাক্তারবাবু আমাদের আছেন, তারা যদি কিছু আমাদের কাছে চান, যদি মনে হয় সেগুলো আমাদের দেওয়ার উপযোগী, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। এই অবস্থান মঞ্চ থেকে সরিয়ে ফেলা হলো পাখা, এবং কোনো এক অদৃশ্য শক্তির ক্ষমতা বলেই এই পাখা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই দাবি করছেন জুনিয়র চিকিৎসকেরা। এবং তাদের দাবি কোনো এক ডেকোরেটরকে ভয় দেখানো হচ্ছে, এবং সেই কারণেই তারা কিন্তু এইখান থেকে, এই আন্দোলন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা যে সমস্ত ডেকোরেটরসের জিনিস অর্থাৎ পাখা, ইলেকট্রনিক্স সামগ্রী তারা ভাড়া নিয়েছিলেন, সেইগুলো কিন্তু একে একে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এখানে জুনিয়র ডাক্তাররা হাত পাখা দিয়ে তারা হাওয়া খাচ্ছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত এই তাদের দাবি দাবা অর্থাৎ পঞ্চম দাবি মানানো হবে এবং মিনিটস বুকে না লেখা হবে, ততদিন পর্যন্ত এইভাবে কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। কোনো অদৃশ্য শক্তি তাদের এই আন্দোলনকে দমাতে পারবে না, এমনটাই কিন্তু তারা দাবি করলেন। স্বাস্থ্য ভবন থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জিত ধর। রঞ্জিত, তুমি যে প্রতিবেদন পাঠিয়েছো আমরা দেখলাম, আমরা দর্শকদের দেখালাম, ডেকোরেটরের সঙ্গে তুমি কথা বলেছিলে, তথ্য নেই জেনে বলবো এইসব বলে তিনি এড়িয়ে গেলেন। তিনি বোধহয় বিষয়টা খোলসা করতে পারলেন, খোলসা করলেন না। যাই হোক, এখন কি পরিস্থিতি? জুনিয়র ডাক্তাররা যে পরিমাণ ওখানে জমায়েত হতেন প্রত্যেকদিন, তেমনই কি আছেন? নাগরিক সমাজ যেভাবে সারা দিচ্ছে আজকেও? দেখো, এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে অবস্থান এবং আন্দোলন মঞ্চ, ধর্ণা মঞ্চ, সেখানে কিন্তু ধর্ণা মঞ্চে সকালবেলা চিত্রটা দেখলাম যে ইলেকট্রিক্যাল সামগ্রী অর্থাৎ
ফ্যান সরিয়ে নিয়ে যাওয়া হলো। আর কিছুক্ষণ আগেই দেখলাম যে বায়ো টয়লেট গুলোকে কিন্তু নিয়ে যাওয়া হলো গাড়িতে লোড করে, এবং জানানো হলো যে বায়ো টয়লেট গুলো পরিষ্কারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং যারা জুনিয়র ডাক্তাররা দাবি করছেন, অর্থাৎ তারা বলছেন যে কোনো এক অদৃশ্য শক্তির ক্ষমতা বলেই এই সমস্ত কিছু করা হচ্ছে। এবং তারা জানাচ্ছেন, অর্থাৎ যারা বায়ো টয়লেট গুলো সরাতে এসেছিলেন তারা জানাচ্ছেন যে এইগুলোকে পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং ক্লিনিং করে ফের আসবে। কিন্তু এইখানেই জুনিয়র ডাক্তারদের প্রশ্ন যে সকালবেলা পাখা সরানো হলো, তারপরে একের পর এক ধাপে ধাপে বায়ো টয়লেট সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারপরে আমরা যখন বিভিন্ন ডেকোরেটার্সের মালিকদের সঙ্গে কথা বললাম, অর্থাৎ ডেকোরেটার সমন্বয় সমিতির যে বিধাননগরের যিনি সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে যখন রাজা বণিক তার সঙ্গে যখন কথা বললাম, তিনি কিন্তু ক্যামেরার সামনে স্পষ্ট না বললেও তিনি জানান যে তিনিও ডেকোরেটারদের মাল এখানে দিয়েছিলেন এবং পুলিশের তিনি এড়িয়ে গেলেন পুরো বিষয়টা, খোলসা করে কিছুই বললেন না, তথ্য নেই জেনে বলবে, এইভাবেই তিনি বিষয়টা এড়িয়ে গেলেন। নজর থাকবে রঞ্জিত, নজর রাখো। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন আমরা পেয়েছি, কে কি বলেছেন এই বিষয়ে শুনুন। এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা, একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে, তার নিজের বাড়িতে, তার নিজের হসপিটালে, তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, তো কোনো দিন হতে পারে না। তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যে, ওইদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন, তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থার চেষ্টা করছেন। আমরা এখান থেকে পরিষ্কার বলছি, যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন। যে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন তাদের মূল যে দাবি তার সঙ্গে আমরা সবাই একমত, কিন্তু যেভাবে সেই মঞ্চটিতে কিছু কিছু বাছাই রাজনৈতিক দলের মুখ দেখা গেছে, বাছাই শব্দবন্ধের স্লোগান দেখা গেছে, যেভাবে অনেকে চাইছেন যে আলোচনা হলেও কর্মবিরতি চলতে থাকুক, সেক্ষেত্রে এটা সাধারণ জুনিয়র ডক্টরদের আবেগকে সম্মান দিয়েও বলতে হয়, কোথাও তাদের আবেগকে কোনো রাজনৈতিক শক্তি বিপথে পরিচালিত করছে কিনা সেটাও তারা দয়া করে ভেবে দেখবেন।